दलील नूरे उजाला বিপদে পড়ে অসুখে পড়ে অসুস্থতার হওয়ার মাধ্যমে যারা আল্লাহর নিকটবর্তী হাসিল করার জন্য আল্লাহকে রাজি করার জন্য বিপদকে দূরে রেখে নিজের শরীরের অসুস্থতাকে দূরে রেখে মাহে রমজানে আপনার সেহরির সময় সেহরি করে গোটা দিন আপনার উপোস থেকে রোজা থাকলো, ইফতারির সময় ইফতারি করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে এটাই হলো ঈমানের সবথেকে বড় আলো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনে অসুখ হওয়াটা, গ্যাস্ট্রিক হওয়াটা, প্রবলেম হওয়াটা একটা স্বাভাবিক জিনিস। এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এগুলা থাকলেও তাও রোজা পালন করতে হবে। সিয়াম আমাদের প্রতি ফরজ, এটা আপনাদেরকে মানতে হবে। নামাজকে যেভাবে তাকিদ দিচ্ছেন, মানুষকে খিদমত করা যেভাবে তাকিদ দিচ্ছেন, অনিবার্য মনে করছেন, নিজের বিজনেস, ইনকাম, প্রপার্টি, সোশ্যাল মিডিয়াকে যেভাবে আপনারা যেভাবে প্রাধান্য দিচ্ছেন সেভাবে রোজাকে প্রাধান্য দিতে হবে। তাই ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিল মুহতারাম, রোজাকে আমাদেরকে পালন করতে হবে। প্রিয় বাবাজিরা আমার বক্তব্য বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রোজাকে ফরজ করেছে, রোজাকে করতে হবে। আসুন এবার হাদিস আপনাদেরকে শোনাই। পবিত্র হাদিসের আপনার হাদিস শরীফের মধ্যে এই হাদিসটি আপনার মিসকাতুল মাসাবির মধ্যে রয়েছে এবং বাইহাকির মধ্যে ইমামে বাইহাকি এই হাদিসকে উল্লেখ করেছেন। কি বলেছেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষরা রোজা থাকবে, যেই মানুষরা রোজা দুনিয়ার মধ্যে পালন করবে, এই রোজা আমাদের সকলকে শাফায়াত করবে। সুবহানাল্লাহ। শাফায়াত করবে। কিভাবে শাফায়াত করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিতাবুস সিয়াম রোজার অধ্যায়ের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি গুনাহ করার জন্য জাহান্নামে চলে যায়, সেই জাহান্নামে পথে যখন জাহান্নামে যাবে, সেই জায়গায় গিয়ে রোজা দাঁড়িয়ে যাবে, হে রব্বে কায়নাত, হে রব্বুল আলামিন, এই দুনিয়ার এই ব্যক্তিকে আপনি কেন জাহান্নামে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই গুনার জন্য তাকে জাহান্নামে দিচ্ছি। আল্লাহর কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জায়গায় রোজা আপনার দাঁড়িয়ে যাবে, রোজা আল্লাহর কাছে আরজ করবে, ইয়া রব্বে কায়নাত, হে রব্বুল আলামিন, এই দুনিয়ার সেই মানুষ যে দুনিয়ার আমার রোজাকে রাখতে গিয়ে দুনিয়ার সমস্ত খাওয়াকে ছেড়ে দিয়েছিল, দুনিয়ার সমস্ত নিয়ামতকে ছেড়ে দিয়েছিল, তারপরেও রোজা থেকেছিল। আপনি যদি কোনো গুনাহার বদলে যদি আপনি জাহান্নামেও চলে যান, কিন্তু এই রোজা যদি আপনি করে নেন, আল্লাহর কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিসকাতুল মাসাবির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই রোজা সেই দিন আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। রোজার পাওয়ার দেখুন, ক্ষমতা দেখুন, যে রোজা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার গুনাহও যদি হয়ে যায়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই রোজার এতটা পাওয়ার আমি দিয়েছি, এই রোজার এতটা ক্ষমতা দিয়েছি যে রোজা তোমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে বলেন, যে দুনিয়ার মানুষ তোমরা নামাজ পড়বা, তোমাদের ইবাদতের সওয়াব অন্য ফেরেশতা তোমাদেরকে দিবে, কিন্তু তোমরা যদি রোজা রাখো, এই রোজা তোমাদের জন্য আমার নিকটবর্তী হুকুম, এই রোজার যেই নজরানা, এই রোজার যেই তোমরা গিফট পাবে, সরাসরি আমি আমার বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। রোজার যে গিফট, রোজার যে উপহার, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজের বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দান করবেন। তাহলে আল্লাহর কাছে যদি গিফট পেতে চান, আল্লাহর কাছে যদি সাক্ষাৎ করতে চান, আল্লাহর কাছে যদি আপনি উপহার নিতে চান, তাহলে এই মাহে রমজানে আপনাকে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। আসুন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি মিসকাতুল মাসাবির মধ্যে, সহিহ বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী আলাইহি রাহমা লিখেছেন, এই হাদিসকে ইমামে মুসলিম আলাইহি রাহমা লিখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8খানা দরওয়াজা আছে। কয়খানা? 8টা দরওয়াজা আছে। তার মধ্যে একটি দরওয়াজার নাম হলো রায়্যান। যেমন সুবহানাল্লাহ। কি বললাম? রায়্যান। একটা দরওয়াজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক দরওয়াজা কিসের জন্য তৈরি করা হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রায়্যান নামক দরওয়াজা এই জন্য তৈরি করা হয়েছে, এই রায়্যান নামক জান্নাতের দরওয়াজা এই জন্য তৈরি করা হয়েছে। এই রায়্যান নামক দরওয়াজা তৈরি করার উদ্দেশ্য হলো এটাই যে যারা রোজা রাখবে, যারা সিয়াম পালন করবে,
তাদেরকেই শুধু এই রায়্যান নামক দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। অন্য বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউসের দরওয়াজা দিয়ে এন্ট্রি করানো হবে, কিন্তু অন্য বান্দারা বলবে, আল্লাহ আমরা কি রায়্যান নামক দরওয়াজা দিয়ে যেতে পারি না? আল্লাহ বলবে, নো, তোমাদেরকে যাওয়া হবে না। কারণ এই রায়্যান নামক দরওয়াজা শুধু তাদের জন্য, এই রায়্যান নামক দরওয়াজা শুধু তাদের জন্য করা হয়েছে যারা আপনার মাহে রমজান মাসে রোজা রাখবে, তারাই শুধু রায়্যান নামক দরওয়াজাতে এন্ট্রি করতে পারবে, রায়্যান নামক দরওয়াজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। এই জন্য আপনারা যদি রায়্যান নামক দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চান, রায়্যান নামক দরওয়াজা দিয়ে জান্নাতে যেতে চান, তাহলে আমাদের সকলকে রমজানের রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য বেরাদান ইসলাম মুআজ্জাজ সামনে মুহতারাম, আমাদের কর্তব্য হলো, আমাদের ইমানের পাওয়ার হলো, অসুস্থতা হলো, একটু হালকা অসুস্থতা হলো, রমজানের রোজা রাখতে হবে। কারণ এই রমজানের রোজা আমাদের উপর ফরজ, অনিবার্য করতেই হবে। যাই হোক, মূল্যবান বক্তব্য আপনাদের কাছে যেভাবে পেশ করলাম যে রমজানের রোজা আমাদেরকে রাখতে হবে, রায়্যান নামক দরওয়াজা যদি যেতে চান তাহলে রমজানের রোজা আমাদেরকে অনিবার্য করতেই হবে। রায়্যান নামক দরওয়াজা দিয়ে যে আমরা যেতে পারবো, এবং কি যদি আপনারা আল্লাহর কাছে সরাসরি গিফট পেতে চান, আল্লাহর কাছে সরাসরি যদি পুরস্কার পেতে চান, তাহলে আপনাকে রমজান মাসের রোজা রাখতে হবে। মূল্যবান বক্তব্য এখান থেকে করছি ইতি। কোথাও ভাষার মধ্যে যদি আমার কিঞ্চিত পরিমাণ আপনাদের কোনো দুঃখ পেয়ে থাকে, আল্লাহ ওয়াস্তে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমাদেরকে একত্রিত ভাবে ইমানের সহিত রোজা পালন করার তৌফিক এনায়েত করুন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। That's for all me all the time being. Thank you so much and kind attention. I hope another interesting topic. আমি আশা করি ইনশাআল্লাহ রমজানের একটা সুন্দর টপিক নিয়ে আপনাদের সম্মুখে দেখা হবে। ততক্ষণ অবধি stay well till then, ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের কাজে ব্যস্ত থাকুন। যাই হোক, আমি কোরআন থেকে আয়াত তুলে ধরেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন